মার্চ মাসের গোড়া থেকেই শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর। আরামবাগ কৃষ্ণনগরের পর আজকে বারাসতের কাছাড়ি ময়দান এবং ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বঙ্গ সফরে আসতে পারেন। পরবর্তীকালে তিনি শিলিগুড়িতে একটি সভা করতে পারেন বলে এখনো পর্যন্ত খবর। তার সফর সম্পর্কে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবার কবে বাংলায় আসতে পারেন কি জানতে পারা যাচ্ছে দেবাশিস? খবর যে আগামী 9 তারিখে 9ই মার্চ তিনি আসবেন শিলিগুড়িতে। তিনি জনসভা করবেন। ইতিমধ্যেই জানেন যে প্রধানমন্ত্রীর দল অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ যে নেতৃত্ব আছে তাদেরকে 35টি সিটের লক্ষ্যমাত্রা দিয়েছে লোকসভার। কিন্তু প্রধানমন্ত্রী সেই জায়গাটা একটু এগিয়েই গত যে তিনি জনসভা করেছেন, সেই জনসভা জনসভা এবং পাশাপাশি জনসভা করে সেখান থেকে বলেছেন তিনি 42টি আসন তিনি পেয়েছেন কৃষ্ণনগরের জনসভা থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর লক্ষ্য যে কেবলমাত্র লোকসভার নির্বাচন সেটা মাথায় রেখে, লোকসভায় এই মুহূর্তে সারা দেশে যা পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, একদিকে যেমন কৃষকরা ক্ষুব্ধ, সাধারণ মানুষ ক্ষুব্ধ কিন্তু বিজেপি সরকার উপর, সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর লক্ষ্য হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া এবং সেই লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে পশ্চিমবঙ্গকে টার্গেট করে কিন্তু তারা এগিয়ে চলেছে। এবং এর আগেও জানো যে এর আগের নির্বাচনে, বিধানসভা নির্বাচনের সময় ক্রমাগত কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারা ঘন ঘন এসছে এবং সে সময় বলেছিল ইসবার 200 পার, কিন্তু সেই লক্ষ্যমাত্রা পশ্চিমবঙ্গের মানুষ দেয়নি। এবারও ঠিক সেই লক্ষ্য নিয়ে কিন্তু ইতিমধ্যেই 3টি জনসভা তিনি করে ফেলেছেন এবং এবং তার পাশাপাশি শিলিগুড়িতে 9 তারিখে তিনি জনসভা করবেন। পাশাপাশি শোনা যাচ্ছে বিজেপি সূত্রে খবর যে কোচবিহার এবং ঝাড়গ্রামে তিনি জনসভা করতে পারেন, এমনটা কিন্তু বিজেপি সূত্রে খবর। এবং সেই জায়গা থেকে মূল লক্ষ্য যে লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যে আসন বা বৃদ্ধি করা, সেটাই তার লক্ষ্য এবং সেই জন্য তিনি একবারই। ঘন ঘন বঙ্গ সফর করছেন, এমনটাই রাজনীতিবিদদের কথা। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।